আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্ক্রলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই। সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আদর্শ মুসলিম পরিবার গঠনে ইসলামের গুরুত্ব। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা মুফতি মুফাজ্জল হোসাইন খান, সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব পূর্ব কোরআন জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। জি, আমি প্রথমে মুফাজ্জল হোসেন খান আপনার কাছে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আসলে পরিবারের যিনি গার্জিয়ান তার উপরে রয়েছে। গোটা পরিবার যেন একটা আদর্শ পরিবার হয় এবং এই পরিবারটা যেন ইসলামের উপরে, পুরোপুরি ইসলামের উপরে চলতে পারে। ইসলামের উপরে চলে তারাও যেন জান্নাতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে নির্দেশ করেছেন। এই একটা আদর্শ পরিবার গঠনে আসলে দায়িত্বশীল যিনি, তার কি ভূমিকা রয়েছে আপনি আমাদেরকে যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অত্যন্ত যোগ্য উপযোগী এবং একটা সুন্দর উপস্থাপনা আজকে করেছেন এই বিষয়বস্তুর উপরে, এবং বিষয়বস্তুটাও খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের যে কয়টা স্তর আছে তার মধ্যে দ্বিতীয় স্তরটা, প্রথম স্তরটা ব্যক্তি, আর দ্বিতীয় স্তরটাই হচ্ছে পরিবার। এরপরে সমাজ, রাষ্ট্র, আস্তে আস্তে জাতি, আন্তর্জাতিক, অনেক উপরের দিকে যায়। তো দ্বিতীয় স্তরটাই হচ্ছে পরিবার। তো আসলে আমাকে দেখতে হবে যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক কথায় বলতে গেলে আল কোরআনের ভাষায়, ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র তার ইবাদত করার জন্য। তো তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এর জন্যে আমাদেরকে ইবাদতের উপযোগী করার জন্যে আমাদের উপরে কিছু জিনিস ফরজ করেছেন, যেটা বুনিয়াল ইসলামের পঞ্চ ভিত্তির উপরে আমরা এটা বলতে পারি, যেটা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা কিন্তু উদ্দেশ্য না, এটা লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে আপনার তার সঠিক বান্দা তৈরি করা, এবং তার জন্য উপলক্ষ হচ্ছে এই জিনিসগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে প্রিপারেটরি জিনিস। এইগুলোর দ্বারা মানুষকে উপযোগী করা যায়, এর মাধ্যমে একজন মানুষ আদর্শ মানুষ। হ্যাঁ, কিন্তু এই আমরা নামাজ, রোজা এর জন্য আমরা তৈরি হই না, বরং আবার এটাকে ছাড়াও যাবে না, কারণ এর মাধ্যমে আমাকে আল্লাহর বান্দা হতে হবে। এবং এটা আমাদের জানতে হবে যে আমাদের মৌলিক এটা হচ্ছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
ফাআবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মানুষের জন্মটাই হচ্ছে প্রকৃতির উপরে, ফিতরাত। আর ফিতরাত আর প্রকৃতির মানেই হচ্ছে ইসলাম। অর্থাৎ প্রকৃতি বলতে আমরা বুঝি যে আল্লাহ যে হোল ইউনিভার্স সৃষ্টি করেছেন, তার জন্য যে সিস্টেমটা, যে সিস্টেমের উপরে সৃষ্টি করেছেন এবং চালাচ্ছেন, এইটার নামই হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে, এটা কিন্তু সৃষ্টির প্রথম থেকে এখানে এসে পূর্ণাঙ্গতা লাভ করেছে। তো এখন এই শুরুটা এখানে হলো, প্রত্যেকের জন্মটা হলো ইসলামের উপরে। এরপরে পিতামাতার কারণে কেউ ইহুদি হচ্ছে, নাসারা হচ্ছে, অগ্নিপূজক হচ্ছে বা অন্যান্য ধর্মাবলম্বী হচ্ছে, এটা পিতামাতার কারণে। কিন্তু অরিজিনটা কিন্তু হচ্ছে এই ইসলাম। এবং এই ইসলামের যে প্রথম হলো ব্যক্তি, তারপরে হলো পরিবার। এখন এই পরিবারটাকে যদি আমরা ইসলামী ভিত্তির উপরে দাঁড় না করতে পারি, তাইলে কোনোদিন আদর্শ পরিবার গঠন করা সম্ভব না। এবং এই জন্য আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটা আমাদের ফরজ করেছেন সেটা হচ্ছে ইকরা, লেখাপড়া করা। প্রথম কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেন নাই বা রোজাও ফরজ করেন নাই, কারণ নামাজ রোজা পরে আসতেছে। প্রথম নামাজ রোজা জানতে হবে, ইকরা পড়ো, লেখাপড়া করা। এখন আমরা লেখাপড়া করতে গিয়ে যদি আমরা লেখাপড়াকে ভাগ করে নিই যে এই লেখাপড়াটুকু আমার সেকুলার জীবনের জন্য, এইটুক ধর্মীয় জীবনের জন্য, ধর্মীয় আমার ব্যক্তিগত ব্যাপার, এইগুলো যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু আমরা পথ থেকে সরে গেলাম। কারণ ইসলাম কিন্তু আমাদেরকে ছাড়বে না। মায়ের পেটের থেকে যখন জন্মগ্রহণ করে একটা ছেলে বা মেয়ে যখন ভূমিষ্ঠ হলো, সাথে সাথেই তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। তার মানে জন্মের সাথে সাথেই আজান কিন্তু ঢুকাই দেওয়া হলো, আল্লাহর নাম তাওহীদ কিন্তু ঢুকাই দেওয়া হলো। এই যেটা ঢুকাই দেওয়া হলো, এটা তো অযথা থাকবে না, এর তো একটা ভিত্তি আছে, এর পরবর্তীতে কাজ আছে, দায়িত্ব আছে। আমরা যে অনেক সময় এই ধর্মনিরপেক্ষতা আর সেকুলারিজমের নামে যে আমরা ধর্মকে আলাদা করি, আলাদা করার তো কোনো সুযোগ নাই আপনাকে সবসময়। এবং যদি এটাকে আলাদা করতে যান তাহলে কিন্তু অন্যায় অবিচার এসে ঢুকবে। যেই অন্যায় অবিচার এসে ঢুকবে তখনই আর আদর্শ পরিবার গঠন করা যাবে না। সুতরাং মৌলিকভাবে যদি আমরা একটা মানুষকে যদি মানুষ বানাইতে চাই, তাহলে তার পারিবারিক জীবনটা হচ্ছে আসল। সেই জন্ম থেকে, তারপরে জন্মটা হইলো, তার আজান দিয়ে তার শুরুটা হইলো, এরপরে তার জন্য ভালো নাম রাখা, আকিকা করা, এগুলো দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে, তারপরে লেখাপড়া, তারপরে বাকি জীবনটা। তো শুরুটাই কিন্তু এখান থেকে হচ্ছে। যদি আমরা এর ভিত্তিটা যদি আমরা ইসলামের উপর যদি না করতে পারি, তাহলে কিন্তু আমরা লক্ষ্য থেকে দূরে চলে গেলাম। এবং এইটাই কিন্তু বলা হয়েছে যে তোমরা কিন্তু তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়নি, আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি সেই উদ্দেশ্য থেকে দূরে যদি সরে যাই, তাহলে কিন্তু আমরা আজকের যে বিষয়টা, এই বিষয় থেকে আমরা দূরে সরে যাব। জি, ধন্যবাদ আপনার কাছে। আমি সময় পেলে আবারও আসবো ইনশাআল্লাহ। আমি কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে আসছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আদর্শ পরিবার গঠনে ইসলামের গুরুত্ব বা ভূমিকা কি, আপনি যদি বলেন একটা আদর্শ পরিবার গঠনে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে শিক্ষা যদি যথার্থ না হয় তাহলে আসলে কোনোভাবেই একটা আদর্শ পরিবার গড়ে উঠবে না। আমাদের খান সাহেব চমৎকারভাবে তার সূচনাটা করেছেন যে কিভাবে আসলে আদর্শ পরিবার গঠনে ভূমিকাটা কি হওয়া উচিত। একদম জন্ম থেকে ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, তাওহীদের ভিত্তি তার কানে ঢুকিয়ে দেওয়া একদম জন্ম থেকে, এবং সেই থেকে তার পথ চলা শুরু হলো। শিক্ষাটা কিভাবে দেওয়া উচিত এবং কি হওয়া উচিত আদর্শ পরিবার গঠনে, এই জায়গাটা যদি আপনি বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মাওলানা হাফেজ নাজির মাহমুদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি তার জীবনকে পরিচ্ছন্ন, বিশেষত তার গোটা পারিবারিক জীবন যেন শান্তিময়, সুখ শান্তিময় হয়, সকলেই চায় এবং সেই প্রচেষ্টা অব্যাহত রাখে। ব্যক্তি জীবন, আমরা স্যার যেমনটি বলছিলেন যে প্রথম স্তর ব্যক্তি জীবন বেশি দিন থাকে না, পরবর্তী স্তর পারিবারিক জীবনে তাকে প্রবিষ্ট হতেই হয় এবং পারিবারিক জীবনটি তার মোটামুটি শেষ জীবন। পারিবারিক জীবন শুরু হবে, মৃত্যু পর্যন্ত সেই পারিবারিক জীবনটি সে লালন করবে। পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন শুরু হবে। মানুষের পারিবারিক জীবন, স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, এই একান্নভুক্ত এই পরিবারটি হল একটি সংগঠন। এই সংগঠনটি থেকেই পরবর্তী সময়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অন্যান্য জীবন শুরু হয়। এই পারিবারিক জীবনে প্রবিষ্ট হওয়ার আগেই ব্যক্তি যখন জীবন চলবে, যখন পারিবারিক জীবন শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পারিবারিক জীবন শুরু হওয়ার আগেই
কেমন পরিবার তার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে রব্বুল আলামিন আমাকে এমন যে একজন স্ত্রী দেন, যেই স্ত্রীর মাধ্যমে আমি সন্তান সন্ততি লাভ করতে পারবো। স্ত্রী যদি ধার্মিকতা এবং স্ত্রী যদি সৎ স্ত্রী হয়, তাহলে দেখা যাবে তার গর্ভ থেকে সচ্চরিত্রবান সন্তান পৃথিবীর মধ্যে আসবে। এই জন্য আমাদের যেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার সময় আমাদেরকে লালন করতে হবে, আমাদের বাছাই করতে হবে আমরা কেমন স্ত্রী আমরা চাই। স্ত্রী যদি আমরা ভালো নিতে পারি, তাহলে দেখা যাবে যে পরবর্তী সময় আমাদের সন্তানগুলো ভালো হবে। সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, স্যার যেমনটি অধ্যাপক মফিজুল হোসেন খান স্যার যেমনটি বলছিলেন যে মানুষের জন্মের পর যে কয়েকটি কাজ রয়েছে, আকিকা করা, সুন্দর একটি নাম রাখা, এরপরে তাকে শিক্ষা দীক্ষা প্রবিষ্ট করা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার এত গুরুত্ব দিয়েছেন। আমি এখানে আসবো যে শিক্ষার অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা একটা ফোন নিয়ে আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি পাবনা থেকে বলছিলাম, আব্দুল সালাম। আব্দুল সালাম, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে পেটের অসুখে মারা গেলে নাকি মানে এটা বেহেশতে হওয়া যায়, একটা আমাদের খুতবাতে শুনছি আর কি। আর একটা প্রশ্ন হচ্ছে শুক্রবারে মারা গেলে কোনো ইয়ে আছে কিনা, মানে বেহেশতে হওয়া যায় এরকম কোনো হাদিস বা কোরআনে কোনো মতামত আছে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দিব। আরেকটা ফোন আছে। জি দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ফিরোজ বলছিলাম। জি ফিরোজ ভাই, হুজুর আমি বলছিলাম যে সমাজে কিভাবে সৎ মানুষের সংখ্যা বৃদ্ধি করা যায়। হুজুর আমার মনে হয় যারা অসৎ ধোঁকাবাজ তাদের কাছ থেকে যে কোনো চাঁদা নেওয়া, মসজিদ মাদ্রাসায় নেওয়া বন্ধ করতে হবে। হুজুর এখন তো চাঁদা দিয়েই কিন্তু হালাল টাকা দান করে বিনা হিসেবে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে। শুধু এটা বন্ধ করতে হবে, তা নাহলে সৎ মানুষ সৃষ্টি হচ্ছে না। আপনাদের মতামত প্লিজ জানাবেন। অনেক ধন্যবাদ। জি ফিরোজ ভাই, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দিব। জি আপনি যেটা বলছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, জন্মের পরপরই যে কয়েকটি কাজ রয়েছে, কাজগুলি করার পরেই যখন তার শিক্ষা দীক্ষার বয়স উপনীত হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন যে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। এবং সুশিক্ষা কোনটা, এটা আমাদেরকে আগে বাছাই সিলেকশন করতে হবে। যে শিক্ষার মধ্যে আখিরাত রয়েছে, যেই শিক্ষার মধ্যে তাওহীদের শিক্ষা রয়েছে, যেই শিক্ষার মধ্যে রিসালাতের শিক্ষা রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, নবীনা আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন, সমস্ত নবী রসুল এই তিনটি পয়েন্টই কথা বলেছেন, তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা। যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই তিনটি বিষয় থাকবে, সেটা শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থা। এখানে একটা বিষয় যদি আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যখন ওহী অবতীর্ণ হয়, সেখানে জিবরিল আমিন আসলেন এবং বললেন ইকরা। তিনি বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই। আবার বললেন ইকরা, তিনি আবার একই কথা বললেন মা আনা বিকারি। তৃতীয়বারে জিবরিল আমিন তাকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রতিপালকের নামে যখন পড়তে বললেন, তখন তিনি পড়া শুরু করলেন। মানে পড়াটাও হতে হবে প্রতিপালকের নামে। এই যে একটা শিক্ষা, তাওহীদের শিক্ষা আল্লাহর নামে হতে হবে, পড়াটাও হতে হবে আল্লাহর নামে। এখানে কিন্তু বড় রকম একটা শিক্ষা রয়েছে যে তোমার পড়াটাও হতে হবে আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যখন বলল তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে, তখন কিন্তু আল্লাহর হাবিব পড়া শুরু করে দিলেন। মানে এখানে আমরা এই সিগন্যালটা পাই যে পড়াটাও হতে হবে রবের নামে, আল্লাহর নামে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের শিক্ষা দীক্ষাটাও আসলে আল্লাহর নামে বা আল্লাহর জন্য হওয়া দরকার, এটা একটা বড় শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য গুরুত্ব দিয়েছেন যে আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করো। এরপর আল্লাহ রাসূল বললেন ও আহসিনু আদাবাহুম, এবং তাদেরকে শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দাও। তাহলে এখানে আমরা দুটি বিষয় পেলাম, একটি হচ্ছে সুশিক্ষা শিক্ষিত করা, অপরটি হচ্ছে তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। শিক্ষা লাভ করলো কিন্তু তার মধ্যে আদব নেই, তার মধ্যে শিষ্টাচার নেই, তার মধ্যে ভদ্রতা, সভ্যতা, মানবিকতা,
মানবতা বোধ এগুলো নেই, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য হয় না। এই আদব না থাকার কারণেই আমরা দেখি আজকে যে ছাত্র তার শিক্ষককে মারতেছে, ছাত্র তার শিক্ষকের রুমে তালা দিয়ে দিচ্ছে, বেয়াদবি করতেছে, মানে যেটা কল্পনাও করা যায় না। আমি আজকে দেখলাম যে শিক্ষকরা একটা আন্দোলনে, যৌক্তিক একটা আন্দোলনে নামছে, পুলিশ তাদেরকে হেনস্থা করতেছে, পিটাচ্ছে, রক্তাক্ত করতেছে। আরে পুলিশ, তুমিও তো কোনো মানে শিক্ষকের ছাত্র, পুলিশ তুমিও তো কোনো না কোনো শিক্ষকের ছাত্র, তুমি কি করে শিক্ষকের গায়ে হাত দাও? এটা তো একটু বিবেচনা করা, বিবেক নষ্ট হয়ে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে যে তুমি তো ছাত্র, কোনো না কোনো শিক্ষকের ছাত্র, তাই তুমি ছাত্র হয়ে কি করে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারো? এটাও তো একটু চিন্তা করা দরকার। আমার তো চাকরিটা বড় না, আমার হচ্ছে মানবিকতা বড়। রাইট, এই জায়গাটা আসলে যে আমাদের মধ্যে ওই মানবিকতা গড়ে ওঠে নাই, বা ওই শিক্ষাটা, ওই আদব শিখতে পারে নাই, ওই যেটা আপনি বলছিলেন যে তার মধ্যে সেই আদব কায়দাটা, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার পাশাপাশি তাকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া লাগবে। এই জন্য একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা সুশিক্ষা শিক্ষিত করব, যত রকম শিক্ষা ব্যবস্থা আছে সমস্ত জ্ঞান তাদেরকে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা চালাবো, কিন্তু তার মধ্যে সবচাইতে বড় যে বিষয়টি, তার মধ্যে আদব, শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা, মানবিকতা, শ্রদ্ধাবোধ, স্নেহবোধ সব কিছুর মধ্যে থাকতে হবে। এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ। একজন ছাত্র যদি তার শিক্ষককে টেবিল চাপড়িয়ে কথা বলে, তাহলে বুঝতে হবে সেই মানবিকতা তার মধ্যে নেই, তার ভদ্রতা, সভ্যতা তার মধ্যে নেই। ভদ্রতার, সভ্যতার শিক্ষা ব্যবস্থা সে পায়নি, যদি পেত তাহলে শিক্ষককে এইভাবে টেবিল চাপড়িয়ে কথা বলার দুঃসাহস দেখাতো না। একজন ছাত্র যখন সুশিক্ষায় শিক্ষিত হবে, তখন তার পিতা মাতাকে শ্রদ্ধা করবে, দুনিয়ার মধ্যে করবে, পরবর্তী জগতে চলে যাওয়ার পর তার প্রতি করণীয় যেই কাজগুলো সেগুলো করে যাবে। একজন ব্যক্তি সুশিক্ষা যখন শিক্ষিত হবে, তখন একজন যে বড় আছে তাকে সম্মান করবে, যে ছোট আছে তাকে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে লালন করবে। এবং এটা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আসছে যে ওই ব্যক্তি আমার উম্মত না যে বড়কে শ্রদ্ধা করে না এবং ছোটকে স্নেহ করে না, সে আসলে আমার উম্মত না। আমি আবার আপনার কাছে আসবো, আমি খান সাহেবের কাছে আসছি। আমরা দুইটা প্রশ্ন পেয়েছি। আব্দুস সালাম ভাই তিনি প্রথম প্রশ্ন করেছেন যে তিনি খুতবায় শুনেছেন যে পেটের অসুখে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতি হবে, বা এই ধরনের একটা কথা উনি শুনেছেন। আসলে মানে আমরা যদি শহীদদের তালিকা দেখি, এরকম একটা কথা আছে। আসলে পেটের অসুখ ওইরকম মহামারীতে মৃত্যুটা এটা বলা মানে শহীদের দরজায়, শহীদদের দুই রকম, একটা হলো যুদ্ধক্ষেত্রে যিনি শাহাদাত বরণ করলেন সেটা, আর একটা হলো শহীদের মর্যাদা পাওয়া। কিছু মৃত্যু আছে, অ্যাক্সিডেন্টের মৃত্যু, তারপর মহামারীর মৃত্যু। এবং এই পেটের অসুখটা, এটাও ডায়রিয়াটা অনেক সময় মহামারীর আকারে রূপ ধারণ করে, যেটা আগের দিনে হতো। আজকাল তো ডায়রিয়াল ডিজিজ অনেকটা কন্ট্রোল হয়েছে, কিন্তু কোনো এক সময় এটা খুব আনকন্ট্রোল ছিল এবং গ্রাম একেবারে গ্রামের পর গ্রাম একদম মানুষ মারা যেত। হ্যাঁ, ওইরকম একটা ইয়ে ছিল, ডায়রিয়াল ডিজিজেস তখন ছিল। তো সেই দিক থেকে ওই যদি এটাকে আপনার একটু বড় আকারে, যদি এটা গ্রেটার সেন্স যদি ইয়ে করা যায়, তাহলে ওইটা বলা যায়। যদি এরকম মহামারী আকারে যদি হয় তাহলে সেটা এরকম বলা হতো যে এই ধরনের নরমাল ডায়রিয়াল ডিজিজ, পেটের অসুখ, এটা এর মধ্যে পড়ে, এটা মহামারী আকারে যদি হয় তখন এইটা বলা হচ্ছে যে এরকম মহামারী অসুখে যারা মারা যায় এটাকে শহীদের মর্যাদা দেওয়া। আরেকটা উনি বলেছেন যে শুক্রবারে যদি কেউ মারা যায় তাহলে তার এরকম একটা কথা আছে যে এরকম একটা কবর আযাব মাফ থাকবে, আছে হাদিস আছে। তবে এটা সিয়াসতটা এটা আছে কিনা এটা এই মুহূর্তে আমার ঠিক জানা নেই, তবে একটা হাদিস আছে। তবে হাদিস যদি সেটা কোনো দুর্বল হাদিস হয় এবং সেটা যদি কোনো ফজিলতের হাদিস হয়, সেটা আমরা গ্রহণ করতে পারি। তবে হাদিস আছে যে শুক্রবারে যদি কেউ মারা যায় কোনো ইমানদার ব্যক্তি, কবরের আযাব মাফ পায়, মানে কোনো ইমানদার ব্যক্তি যদি শুক্রবারে মারা যায় তাহলে তার কবর আযাব বন্ধ থাকবে। ফিরোজ ভাই আমাদেরকে, উনি আমাদের নিয়মিত একজন দর্শক, তিনি মহাখালীতে আছেন, তিনি প্রশ্ন করেছেন যে সমাজে কিভাবে সৎ মানুষের সংখ্যা বৃদ্ধি করা যায়, এবং কিছু মানুষ আছে অসৎ পথে ইনকাম করে মসজিদ মাদ্রাসায় কিছু হাদিয়া দেয় এবং মনে করে যে আমি বুঝি হয়ে গেলাম, আমি পার পেয়ে যাব। আপনি এই ব্যাপারে কি বলবেন? সমাজে সৎ মানুষ সৃষ্টি করার, তৈরি করতে হলে যে জিনিসটা করতে হবে, যে আজকে আমাদের বিষয়বস্তু যেটা, ওই বিষয়বস্তুটা বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ আদর্শ মুসলিম পরিবার গঠন করতে হবে। আদর্শ মুসলিম পরিবার কিভাবে গঠন করতে হবে, যেটা একটু আগে আমরা আলোচনা শুনলাম। তো সেই আলোচনার ভিত্তিতে যদি আমরা আদর্শ মুসলিম পরিবার যদি গঠন করতে পারি,
তাহলেই কিন্তু সমাজে ভালো মানুষ তৈরি করা যাবে। আর যদি আমরা এটাকে যদি মনে করি যে না এটা আমাদের না কম্পালসারি না, এটা আমাদের ঐচ্ছিক, আমরা কিছু করলাম কিছু করলাম না, আমরা কোরআন শরীফের কিছু মানলাম কিছু মানলাম না, হাদিসের কিছু মানলাম কিছু মানলাম না, এটা ঐচ্ছিক, এটা ব্যক্তিগত, এটা সামাজিক না, ওইভাবে যদি ইসলামকে খণ্ড বিখণ্ড করি তাইলে আমরা আদর্শ পরিবারও আমরা তৈরি করতে পারবো না, আদর্শ মুসলিম পরিবারও হবে না, সমাজে ভালো মানুষের সৃষ্টিও হবে না। আর অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজের অসৎ লোকরা তারা অনেক অসৎ উপায়ে টাকা পয়সা কামাই করে তারপরে তারা মসজিদ মাদ্রাসা দিয়ে তারপরে তারা ওইটা দিয়ে তারা বেহেশতে পার পাওয়ার চেষ্টা করে। না, যে অসৎ উপায়ে টাকা পয়সা কামাই করলো সেই অসৎ উপায়ে যদি সেটা করে থাকে, কারো হক যদি নষ্ট করে যদি সে যদি টাকা পয়সা কামাই করে থাকে তাহলে তার সেই হকটাকে তাকে ফেরত দিতে হবে। বা অসৎ উপায়ে যদি কোনো কামাই যদি করে থাকে সওয়াবের নিয়ত ছাড়া সেটাকে গরিব দুঃখীর মধ্যে বিলাইতে হবে, সওয়াবের নিয়ত করা যাবে না। করে এরপরে হক কামাই করে সৎ কামাই করে সেটা দিয়ে ভালো কাজ করেন, কিন্তু ওই খারাপ টাকাটা কামাই রুজিটা এটা দিয়ে মসজিদ মাদ্রাসা করবেন আর বেহেশতে চলে যাওয়ার আশা করাটা এটা উচিত। এটা তো ঈমান পরিপন্থী কাজ, এটা ঈমান পরিপন্থী কাজ। কারণ আপনি হালাল উপায়ে যে জিনিসটা আপনি দান করবেন সেটা হালাল জিনিস হইতে হবে। আপনি একজনের সম্পদ চুরি ডাকাতি করে আইনে তারপরে রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করে এরপরে গরিবদের মধ্যে দান করে আপনি দাতা সাজলেন, এটা কোনোদিন হবে না, এটা কোনোদিন ইসলাম এটাকে, এবং এটা গ্রহণযোগ্য নয়। হালাল উপায়ে কামাই করতে হবে, হালাল উপায়ে সেটা ব্যয় করতে হবে। আপনার সেই প্রতিষ্ঠান আপনার হোক বা না হোক, কিন্তু আপনার হারাম উপায়ে সেটা করা উচিত হবে। এবং প্রতিষ্ঠান যারা করেন তাদেরও এটা খেয়াল রাখতে হবে, যখন কারো দান যখন গ্রহণ করেন তখন সেই দানটা সেটা কি হালাল উপায়ে করা কিনা সেটাও তার খোঁজ নেওয়া উচিত। এবং এটা মনে করা উচিত না যে যাক যেইভাবেই দিছে আমার তো কাজ হচ্ছে, ওইটা করা উচিত হবে না। হালাল জিনিসটাই আমাদের গ্রহণ করা উচিত। আমরা আমাদের সন্তানদেরকে, আমি একটা কথা প্রায় বলে থাকি যে আমার সন্তান ভালো শিক্ষিত হোক, এটা আমি চাই, কিন্তু এর চেয়ে জরুরি হলো আমার সন্তান ভালো মানুষ হোক, সেইটা চাওয়াটা বেশি জরুরি। আসলে ভালো মানুষ বানানোটা আমাদের মা বাবার জন্য, এইটা স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়তেছে সেইখানে যতটুকু তারা শিক্ষা পাচ্ছে তার চেয়ে মা বাবার কতটা দায়িত্ব রয়েছে বা মা বাবার কাছ থেকে সে কতটা শিক্ষা পেতে পারে। বা এই ব্যাপারে শিক্ষাটা মানুষের জীবনের এমন একটা বিষয় যে আপনি যদি ভালো একেবারে গুমরা হতে চান, মানে এমন গুমরা যেটা কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই, তার জন্য শিক্ষার দরকার আছে। অর্থাৎ খারাপ হইতে হলে শিক্ষার দরকার আছে। আবার যদি ভালো হইতে চান সেটাও শিক্ষার দরকার আছে। সুশিক্ষা আর কুশিক্ষা যেটা আমরা বলি না, এটা তো আমরা দেখি আমাদের দেশে কিছু মানুষ আছে শিক্ষিত কিন্তু এমন গোমরাহের গোমরা, মানে ওদেরকে মানে হেদায়েত করার মানে শয়তানও মনে হয় তাদেরকে দেখলে ভয় পায়, এরকম কিছু শিক্ষিত মানুষ কিন্তু বড় শিক্ষিত আর কেউ ছিল না। তো সেই জন্য মানুষকে বিপথে নেয় সেটাও শিক্ষা নেয় যদি কুশিক্ষা হয়, আর যদি সুপথে আসে সেটাও কিন্তু শিক্ষাই করে। তবে এই দুই শিক্ষার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে ওহী ভিত্তিক শিক্ষা যেটা হবে, যেই শিক্ষার সাথে ওহির আলোর সম্পর্ক আছে, সেটা মানুষকে কোনোদিন গোমরা করে না। ওহি ছাড়া যে এলেম যেটা আছে আর কি, সেটাই কিন্তু মানুষকে খারাপ গোমরাহির দিকে নিয়ে যায়। হ্যাঁ, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক যদি লেখাপড়া হয়, এর অর্থ কিন্তু এই না যে সবাইকে মাদ্রাসায় পড়তে হবে এবং মাওলানা সাহেব হইতে হবে, এমনটা না, সেটা না। ভিত্তিটা করতে হবে আপনার নৈতিক শিক্ষার উপরে। এবং এটা আমার জীবনের একটা ঘটনা থেকে বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব মরহুম, তাকে আমরা জানি, অবশ্য আজকালের ছেলেমেয়েরা অনেক সময় জানেও না, চিনেও না। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব উনি এই দেশের একজন গৌরবময় ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন। উনি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের ফজলক হলের একটা অনুষ্ঠানে উনি বক্তব্য রাখছিলেন। আমি সেই সময় উপস্থিত ছিলাম। আমি তখন আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি তখন ভর্তি হয়নি। তো সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরও ছিলেন, শিক্ষকরাও ছিলেন, ছাত্ররাও ছিলেন। তো উনি সম্বোধন করলেন রে হস্তি মূর্খের দল, মানে যারা সামনে শ্রোতা আছে তাদেরকে সম্বোধন করেন হস্তি মূর্খের দল বলেই আবার বলেন যে তোমরা কি রাগ করেছো? তোমরা রাগ করো না, তোমাদেরকে আমি হস্তি মূর্খ বলতে পারি আমি এই জন্যে যে এইখানে তোমরা যারা আছো আমার ছাত্র, নাতি ছাত্র, পুতি ছাত্ররা আছো, সুতরাং আমি বলতে পারি তোমাদেরকে। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজেই আমার ছাত্র। তখন উনি বললেন যে হস্তি মূর্খ এই জন্য বললাম,
তোমরা একটু হাত তুলো যে কোরআন শরীফ কয়জনে পড়েছো, হাত তুলো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছো। তো হাতের সংখ্যা খুব কম দেখে বললেন যে দেখো এইখানে তোমরা ভুল করলে। আমাদের উপরে যে বিদ্যা শিক্ষা করা, এলেম তলব করা যে ফরজ করা হয়েছে, সেটার মূলটা হচ্ছে আল কোরআনের শিক্ষাটা, এবং কোরআন সুন্নাহর শিক্ষার উপরে ভিত্তিটা আমাদের হইতে হবে। এরপরে এই কোরআন সুন্নাহর শিক্ষার উপরে ভিত্তি, অর্থাৎ হালাল হারাম আমাদের জানতে হবে, কোরআন শরীফ সুন্নাহ হাদিস এই সম্পর্কে জানতে হবে। এরপরে প্রফেশনালি যেদিকে, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, বিভিন্নভাবে কেউ ব্যবসায়ী হবা, যেই পেশায় যাও, কিন্তু মৌলিক শিক্ষাটা তোমার ধর্মীয় ভিত্তি এখান থেকে নিতে হবে। না হলে কোনোদিন তুমি আদর্শ হইতে পারবে না। আদর্শ না হলে তোমার পরিবার আদর্শ পরিবার হবে কোত্থেকে? তো এই জন্যেই যদি ওহী ভিত্তিক শিক্ষাটা যদি হয়, তো তাহলেই আমাদের পক্ষে সম্ভব আদর্শ পরিবার গঠন করা। যিনি পরিবারের প্রধান, তার দায়িত্ব রয়েছে পুরো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলা, এবং এর উপরে নির্ভর করছে আমাদের দুনিয়ার প্রশান্তি। আজকে পরিবারে যে অশান্তি দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, এর একমাত্র কারণ হলো যে পরিবারটি আদর্শ পরিবার না। সত্যিকারে যদি আদর্শ পরিবার হতো তাহলে একটা শান্তিময় একটা পরিবার আমরা পেতাম। এই জায়গাটা আমি আপনার কাছে সেই প্রশ্নই রাখবো যে অধিকাংশ জায়গায় এখন দেখা যাচ্ছে যে সন্তান পিতামাতার কথা শুনছে না। ইভেন আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায়, আমরা যদি ঐশীর কথা বলি, আমার মনে আছে এখনও যে বন্ধুবান্ধব মিলে তার পিতাকে মানে খুন করেছে। তো এই যে ইদানিং দেখা যায় যে সন্তান পিতামাতার কথা শুনছে না, পিতামাতা সন্তানকে সময় দিচ্ছে না, এর মূল কারণটা কি এবং এখান থেকে উত্তরণের উপায় কি আপনি যদি বলতেন? আসলে আমাদের ভিত্তিটা হচ্ছে এই যে আজকে যে আয়াত দিয়ে আপনি শুরু করলেন, এইটাই কিন্তু আমাদের ভিত্তি, যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম, প্রথম নিজেকে বাঁচাতে হবে, এরপরে আহালকে বাঁচাতে হবে। তো ইসলামের কনসেপ্টটা কিন্তু একক নয়, এটা কিন্তু সামষ্টিক। আমি একলা বেঁচে থাকলাম, একলা ভালো হইলাম, একলাই সবকিছু করলাম, এটা হয় না। আমাদের সামষ্টিকভাবে, এবং সামষ্টিকভাবে যদি ভালো হইতে চাই তাইলে আমাদের প্রথম যেটা আসে সমষ্টির, সেটাই হচ্ছে পরিবার। এই পরিবার থেকে শুরু হয়। পরিবার যদি ভালো হয়, সমাজ ভালো হবে, সমাজ ভালো হইলে রাষ্ট্র ভালো হবে, জাতি ভালো হবে, আন্তর্জাতিক অবস্থা রাষ্ট্র সেটাও ভালো হবে। তো মূলটা হচ্ছে পরিবার। এখন এই পরিবারটাকে যদি আমরা ভালো করতে চাই, তাহলে যে জিনিসটা করতে আমরা করব, সেই কাজটার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। দেখেন, আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমাদের জন্মটা হলো, জন্মের আগের সূত্রটা হচ্ছে বিবাহ, মানে পিতামাতার বিয়ে। পিতামাতার বিয়েটা যথাযথ হতে হবে, এবং পিতামাতার বিয়েটা কিভাবে হতে হবে, কুফু মিলতে হবে, এবং তাদের পারস্পরিক যে একটা সাযুজ্যতা, এটা ঠিক থাকতে হবে, যেটার আলোচনা ইতিমধ্যে আমরা করেছি। তো এইভাবে যদি করে একটা দাম্পত্য জীবন, এখানে একটা হাদিস আমার মনে পড়ছে, একটু বলা বোধহয় প্রাসঙ্গিক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার সবকিছু আল্লাহর নিয়ামত, তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো একজন পুরুষের জন্য নেককার স্ত্রী। হ্যাঁ, এটা একটা হাদিস, মানে এত চমৎকার একটা হাদিস যে ওইটাই, ওখান থেকে যদি শুরু করি যে নেককার স্ত্রী। আবার নেককার স্ত্রীর অর্থ এই না যে স্বামী নেককার হবে না, স্বামীও নেককার হতে হবে। এবং স্ত্রী হয়েছে এই জন্যে যে স্ত্রী যদি আমরা শব্দিক প্রকৃতিগতভাবে দেখি, যে স্ত্রীকেই কিন্তু নষ্ট করা যাবে, পুরো পরিবারটাকে সে মোটামুটি কন্ট্রোল করে। সেই জন্য স্ত্রীর গুরুত্বটা বোঝানোর জন্যই স্ত্রীর কথা বলা হয়েছে। তো যাই হোক, সেইখান থেকে যদি আমরা শুরু করি, তারপরে আপনার জন্মটা হলো, এবং সেইখানে জন্মটা হওয়ার পরে তার আযান ইকামত দিয়ে শুরু হলো। এরপরে যখন ঘরে নিয়ে আসা হলো, তারপরে 7 দিনের দিন তার আকিকা হলো। এরপরে তার খাবার আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে এটা বর্তমান মেডিকেল সায়েন্সও বলে, 6 মাস পর্যন্ত অন্য আর কোনো খাওয়ার দরকার নেই। বাচ্চার মায়ের বুকেই আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে পৃথিবীর যত রকমের রোগ জীবাণু আছে, কোন রোগ জীবাণু ঢোকার কোনো পথ নেই, এরকম একটা খাবার ব্যবস্থা। এবং সেটা কতটুকু তাপমাত্রা হইতে হবে, এই তাপমাত্রাটা যদি মায়ের বুকের দুধের তাপমাত্রা যদি এটা নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকতো,
তাহলে যে কত বাচ্চার মুখ পুড়ে যেত আর কত বাচ্চা ঠান্ডায় মারা যেত, ঠিক করতে পারতো। এবং আরেকটা হলো বাচ্চা প্রতিনিয়ত মানে গ্রো করতেছে, বড় হচ্ছে, আর প্রতিনিয়ত এই খাবারের ধরনটা চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। এবং এটা কিন্তু আল্লাহ তাআলা নিজের কন্ট্রোলে রাখছে। রাইট। আমরা বেঁচে আছি অক্সিজেন দ্বারা। অক্সিজেনের কন্ট্রোল যদি আল্লাহ কোনো দুনিয়ার শক্তির হাতে দিত, তাহলে দুনিয়া বহু আগে ধ্বংস হয়ে যেত। অক্সিজেন তো আল্লাহ একদম নিজ হাতে রেখেছেন, অক্সিজেন ছাড়া আমাদের চলবে না। তো এই যে একটা ধারাবাহিকতায় ধারাবাহিকভাবে আমাদেরকে চলতে হবে, এবং ধারাবাহিকভাবে চলতে হলে এই বাচ্চাটা বড় হবে, এরপরে তার লেখাপড়ার তার প্রথম যে ভিত্তিটা হবে, সেই ভিত্তিটা হবে কোরআন সুন্নাহর ভিত্তি, ওহী ভিত্তিক এলেমের ভিত্তিতে তার একটা স্টেজ, অন্তত প্রাথমিক বা মাধ্যমিক পর্যন্ত তার এই ধর্মীয় ভিত্তিটা থাকতে হবে। এরপরে যে প্রফেশনাল যে বিষয়ে পড়ুক না কেন, সে নষ্ট হওয়ার তার সম্ভাবনা কম, কারণ সে মৌলিকভাবে শিখেছে যে দুধে পানি মেশানো যাবে না। কিন্তু আমাদের তো প্রাইমারি স্কুল থেকে শিখাই দেওয়া হয় যে এত কেজি দুধের মধ্যে, এত লিটার দুধের মধ্যে এতটুকু পানি মেশাইলে কত লাভ হইল, ওখান থেকেই। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্যে আমাদের যে পাঠ্যসূচিও খুব সাবধানভাবে করতে হয়। আমরা অনেক সময় যদি একটু ধর্মীয় কোনো বিষয় দেওয়া হইলেই আমাদের এক শ্রেণীর লোক আছে, তারা আবার খুব যে কি এটা তো সব মৌলবাদী শিক্ষা নিয়ে এসে পড়ছে। বাবা, তুমি মৌলবাদ ছাড়া তো পারবে না, তো মূলে তোমার যাইতেই হবে। একটা গাছের মূল ছাড়া তো কাণ্ড কোনো সময় চলতে পারে না। তবে হ্যাঁ, এই মূলটা যদি তোমার কোনো ক্ষতির কারণ হয়, সেটা অন্য কথা, যেতেই হবে। কিন্তু তোমার এই মৌলবাদ বুঝলে তুমি আসল জিনিসটাকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমরা আদর্শ পরিবার কোনো সংগঠন করতে পারবো না। এবং এইভাবে এই সন্তানকে মানুষ করতে হবে না। এটা ওই দেখলাম কিছু শিশু বাচ্চাদের বইয়ের মধ্যে অতে নামাজ পড়ো এরকম কিছু দেওয়াতে কিছু তথাকথিত সুশীল তাদের দেখলাম গাত্রদাহ শুরু হয়ে গেছে। তো এটা তো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, যেহেতু এদেশে 92% মুসলমানের দেশ, সুতরাং এগুলো থাকাটাই স্বাভাবিক ছিল। যে আমাদের কিছু এক শ্রেণীর লোক দেখি অনেকেই বলতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কি আশ্চর্যের কথা, এটা মনে হয় একটা সিনিয়র মাদ্রাসা হয়ে গেছে। অনেকে বলে থাকেন, অনেকে এটা বলে থাকেন যে মাদ্রাসার ছেলেরা এখন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা ভর্তি হয়ে এখান থেকে এরা পাশ করে তারপর বিসিএস পরীক্ষায় ফরেন সার্ভিসে ফার্স্ট হয়, এই নজিরও আছে। ফরেন সার্ভিসও তারা পাচ্ছে। আবার ভর্তির একটা ক্রাইটেরিয়া আছে। আমিও ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, ভর্তির একটা ক্রাইটেরিয়া আছে। তারা ভর্তি পরীক্ষায় ভালো করে তারপরে ভর্তি হচ্ছে, তাদের তো আর এমনিতে ভর্তি হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মুখে শুনেছি, উনি বলতেছেন যে যারা মাদ্রাসা থেকে এসে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ক্লাস 4 এর ইংরেজির জ্ঞান তাদের নেই। আমি সেই শিক্ষককে জিজ্ঞেস করতে চাই যে আপনারাই তো প্রশ্ন করেন, আপনাদের করা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আপনি কি করে বলেন ক্লাস 4? এগুলো হলো আবার অনেক সময় বলে থাকে যে মাদ্রাসার ছেলেরা নাম্বার দেওয়া হয় 90 থেকে শুরু হয়। কেন? এরা তো বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে, এগুলো মানে বাজে কথা। মানে এই সমস্ত বাতুল কথাবার্তা বলে আমাদের যে মৌলিক শিক্ষা, এটা আমি সময় পেলে আপনার কাছে আবার আসবো। আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। কাজী মারুফ বিল্লাহ, আপনি যদি আজকের বিষয়ের উপরে শেষ কিছু কথা বলতেন, 1 মিনিট। আমরা যদি আখিরাতকে সামনে রাখি যে আমাকে এই জগতের পর আরেকটি জগতে আমাকে ঢোকা লাগবে, সেখানে আমাকে গোটা জীবনের জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে, তাহলে আমার সুশিক্ষায় শিক্ষিত হওয়ার ব্যাপারে পরিবারকে সৎ পরিবার হিসেবে গঠন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে তার আদর্শ জীবন ধারণ করে আমাদের জীবন গঠন করতে পারলেই তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারবো এবং আদর্শ পরিবার হিসাবে আমাদের সন্তানগুলো, আমাদের পরিবার পরিজন যে সদস্যগুলো আমাদের আছে, তাহলে আমরা শান্তিময় জীবন গঠন করতে পারবো। এক্ষেত্রে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পিতা এবং মাতা, স্বামী স্ত্রী উভয় যদি সন্তানগুলোকে সুসন্তান হিসাবে গঠন করার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, তাহলে প্রত্যেকটি পরিবার হবে সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। জি, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের পরিবারগুলো হওয়া উচিত একটা জান্নাতি পরিবার। আসলে পরিবারের চেয়ে ভালো আপন কিন্তু আর কেউ নাই। সুতরাং পরিবারের একজন সদস্য
জাহান্নামে চলে যাক, এটা তো আমরা কেউ চাই না, তাই না? পরিবারে কে আছে? আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার সন্তান, স্বামী স্ত্রী, এটাই তো মানে সবচেয়ে কাছের মানুষ। আপনি কি করে চান যে পরিবারের একজন সদস্য জাহান্নামী হয়ে যাক? এটা তো আপনি চান না। আমরা সবাই চাই যে পরিবারের সকল সদস্য জান্নাতি হোক। সুতরাং একটা আদর্শ পরিবার গঠন করাটাই হলো যুক্তিযুক্ত, এবং এটা সকলের চূড়ান্ত একটা লক্ষ্য থাকা দরকার। এই জন্য আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এজন্য সবার জরুরি দরকার হলো আমরা যেন একটা আদর্শ পরিবার গঠন করতে পারি। আসুন আমরা সকলে মিলে সুন্দর একটা পরিবার গঠন করি, এবং আমরা যেন সবাই দ্বীনের উপরে চলতে পারি, শরীয়তের উপরে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো।